খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর এর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সারা রাজ্যের বিশেষ করে কৃষক সমাজ যারা রয়েছেন, কৃষক ভাইরা, তাদের উদ্দেশ্যে আমার ডান দিকে যিনি রয়েছেন ডাইরেক্টর ফুড সুমিত লোধ মহোদয় এবং বাঁদিকে যিনি রয়েছেন ডাইরেক্টর এগ্রিকালচার শরদিন্দু দাস মহোদয়। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্যের বিডিও, এসডিএম, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, আমাদের কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক, খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এবারকার রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে যে ধান আমরা ক্রয় করব সেটা ডিসেম্বর মাসের 19 তারিখ থেকে সারা রাজ্যে শুরু করা হবে। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয় এবং প্রতি বছর দুবার খারিফ এবং রবি দুবার বছরে সারা রাজ্যব্যাপী কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় আমরা কন্টিনিউ রেখেছি এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বরাবর বলি যে যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে এবং তার সূচনা হবে আগামী 19 তারিখ 19শে ডিসেম্বর 2024। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার এমএসপি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধানের যে দাম প্রতি কেজি 23 টাকা সেখানে সংগঠিত করেছে, 23 টাকা ঘোষণা দিয়েছে। 21 টাকা 83 পয়সা ছিল খারিফ সিজনে এবং সেটাকে বৃদ্ধি করে এখন সেই অর্থ হয়েছে প্রতি কেজি 23 টাকা এবং প্রতিবারই আপনারা দেখবেন 1 টাকা 1.5 টাকা করে প্রতি বছর সেই দাম বৃদ্ধি পাচ্ছে। বছরে দুবার ধান ক্রয় হচ্ছে, প্রতিবারই যে এমএসপি সেই এমএসপি বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং রাজ্য সরকার সেটা আমরা সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমরা পালন করছি। গত খারিফ সিজনে আমরা ধান ক্রয় করেছিলাম এবং সারা রাজ্য থেকে 16,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করতে পেরেছিলাম। এবার আপনারা জানেন যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্য গত অগাস্ট মাসে এবং কৃষকের যে ধান সারা রাজ্যে মাঠে ছিল তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের মন্ত্রী পরিষদের একজন সদস্য হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি যে ভয়াবহ বন্যার কবল থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কৃষকদেরকে কৃষি দপ্তরের তরফ থেকে সেখানে আর্থিকভাবেও সেখানে সহায়তা প্রদান করা হয়েছে, যাতে করে কৃষকরা তাদের এই ভয়াবহ বন্যার প্রকোপ থেকে বেরিয়ে এসে আগামী দিনে এই ফসল ফলাতে তারা যেন উৎসাহ না হারায়। এবং আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি
যেই ভয়াবহ বন্যার ফলেও আমাদের মধ্যে আশঙ্কা ছিল যে ধান হয়তো কম আসবে, কিন্তু আজকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন কৃষি দপ্তরের, বিভিন্ন এসেরা যারা রয়েছেন কৃষি দপ্তরের সাব ডিভিশনে, এবং বিডিও, এসডিএম, আমাদের পঞ্চায়েত সমিতি, ভার্চুয়াল মোডে আমরা যে মিটিং করেছি তাদের সাথে মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে, তাতে সবাই যারা আমাদেরকে টার্গেট প্রদান করেছে যে এবার কি পরিমাণ ধান আমরা ক্রয় করতে পারবো,